আরে ফরিদ ভাইয়ের কিস্তির জন্য আমার চাকরি থাকতেছে না। এটাই তো মনে ফরিদ ভাইয়ের বাসা। দেখি বাসায় কেউ আছে নাকি, এর আগে পলায় চলে গেছিল। এ ফরিদ ভাই বাসায় আছেন নাকি? ফরিদ ভাই কি ভাই? কি ব্যাপার, আপনি কি? এই বাসা তো ফরিদ ভাইয়ের বাসা। আমি তো ফরিদের ছোট ভাই। তাই তাহলে ফরিদ ভাই আছে নাকি বাসা? দেখেন তো। আচ্ছা দেখি ভিতরে আছে নাকি, ডাক দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেখেন। আপনি দাঁড়ান। আরে আমার চাকরি থাকতেছে না ফরিদ ভাই কিস্তির জন্য। ফরিদ ভাই, শোনো, মেলা দিন ভাবি এই যে কিস্তি সাহেব হয়েছে, আপনারা গল্প করেন কিস্তি সাহেব গেড়ে ডাকতেছে। শুই পড়ো, তারপর আমি সব কিছু ম্যানেজ করতেছি। আমি কি অসুবিধা বুঝছো? তুমি সব আমি তারপর দেখতেছি বিষয়টা। আমার কি সর্বনাশ কি হয়ে ব্যাপার গেল। ভাই, কি হয়েছে? কিস্তি দেন না কে? আপা কি হয়েছে? আপনার কিস্তি কিস্তি করেন না। আমার স্বামীটার কি হয়েছে? আমার স্বামীটা অসুস্থ হয়ে পড়ছে। আর কি হয়েছে হলে হবে নাকি? কিস্তির জন্য আমার চাকরি থাকতেছে না। আপনার চাকরি থাকতেছেন না। ও কিস্তি সাহেব, আপনি বোঝেন না কিসের জন্য? আমার স্বামী প্রতিবন্ধী হয়ে গেছে, হাইটের বান্না, চলাফেরা করে পারে না। আমি এ ঘরে ও দূরে ছায়া ছায়া খাই। না ভাই, আমি এটা মানবো না। না, আমার কিস্তি দেওয়া লাগবে। কিস্তি ছাড়া আমার অফিসে গেলে চাকরি থাকতেছে না। লাস্ট ওয়ার্নিং দিতেছে আমার চাকরি বাঁচাতে হলে টাকা লাগবে। কিস্তি দেন। ওইটা গেলে কিছু বুঝিনি। আপনি বুঝতেছেন না কে কিস্তি দেবো কেমন করে? আমি তো ভাত খাইতে পারি না। আমি যে কষ্ট করে চলতেছি, এবারে ওবারে ছায়া ছায়া খাচ্ছি। আর কিছুটা দিন ধৈর্য ধরো। চাই খালি তো হবে না, আমার তো হলে কিস্তি লাগবে। কিস্তি ছাড়া আমার হলে চাকরি চলে যাচ্ছে। টাকা লাগবে, টাকা দেন। ওই সাইডে গুলাম, তুই কি বুঝিস না? তোকে এত ভালোভাবে করছি, তুই কিছু বুঝিস না? আরে উল্টা ফাপড় দেন কে? আমার তো টাকা লাগবে। আমার চাকরি চলে গেলে চাকরি দিতে পারবেন আপনি? তোর চাকরির কপাল খামচাই দাঁড়াবি। ও নেওয়ার সময় তো ভালো ভালো কথা বলে লিছেন না, এখন নেওয়ার পরে আর টাকা দিচ্ছেন না। এই কিস্তি না নিয়ে গেলে আমার চাকরি চলে যাবে, জানেন? আমার স্বামী মরে যাচ্ছে আর যাইরে গুলাম তুই কিস্তি টেকার জন্য আমার সাথে গরম দিচ্ছু। আমার স্বামী আগে না তোর কিস্তি টেকার ও অফিস তো হয়েছে, স্বামী মানবে না। স্বামী মরে গেলে ওগুলো সমস্যা নাই, অফিস ওগুলো মানবে না। আপনি টাকা দেন। একটু কাট দেন। তোকে এত মতো বুঝা বুঝা করছি যে আমার স্বামী অসুস্থ, আমার স্বামী মরে যাচ্ছে আর তুই কিস্তি টেকা লাগে মরতেছু। দেখ যাইরে গুলাম, ভালোই ভালোই বলতেছি, বাসা থেকে যা। আরে আপা, আমার লেগে যদি টাকা নিয়ে না যায় তাহলে আমার চাকরি চলে যাবে। আমার অনুরোধ লাগে আপনার কিস্তিটা দেন, আমি যাই। আমার চাকরি বাঁচাইতে হবে। যাইরে গুলাম তো কিছুই বোঝে না। যাইরে গুলাম এক করছে যাই মানুষের বাচ্চারা ছায়া ছায়া খাই, তাও যাইরে গুলাম খাই কিস্তি দাও। যাইরে গুলাম একটা সাইজ করা লাগবি। যাইরে গুলাম তো কথা শুনতেছে না। যাইরে গুলাম থেকে সাড়া দিতে করি। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, আমার চাকরি। যাইরে গুলাম দেখছেন আপনি? দেখছেন? দেখি আসি তো ভালো করে। শোনা অটো যে গুলাম কয় টেকা দাও, টেকা কি মারা আসে নাকি? আমরা টেকালি হানিমুন করি, তাই নিয়ে ওই টেকা কি দেওয়ার লেগে আমরা লিছি। ও শোনো, তোমাকে একটা কথা বলি। আমার তো মেলা দিন ধরা কোনদিন শপিং করা হচ্ছে না, অনেক দিন হচ্ছে। শোনা, আজকে চলো না দুজন শপিং করবে যাই, আর কিছু খাওয়া টাওয়া করে আসি। আরে সেই কারণে তো কিস্তির টাকা দিলাম না, তোমাকে মার্কেট করে দেবো। তুমি আমার লক্ষ্মী বউ। আচ্ছা শোনো, তুমি রেডি হও, চলো।